नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत गीता যথাযথ ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্লোক 10। কামমাশ্রিত দুষ্পুরম ধম্বমানাম মদান্বিতাম মোহাদ্গৃহীত সদ্গ্রহান প্রবর্তন্তে সুশীব্রতাম। কামম কামকে আশ্রিত আশ্রয় করে, দুষ্পুরম দুষ্পূরণীয়, দম্ভ দম্ভ, মান মান, মদান্বিতা মদমত্ত হয়ে, মহাৎ মোহবশত, গৃহীতা গ্রহণ করে, অসৎ অনিত্য গ্রাহান বিষয়ে প্রবর্তন্তে প্রবৃত্ত হয়, অশোষী অশোষী কার্যে ব্রতা ব্রতী হয়। অনুবাদ: সে আসরিক ব্যক্তিগণ দুষ্পূরণীয় কামকে আশ্রয় করে দম্ভ মান ও মদমত্ত হয়ে অশোষী কার্যে ব্রতী হয় এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। তাৎপর্য: এখানে আসরিক মনোবৃত্তির বর্ণনা করা হয়েছে। অসুরদের কাম যোগ কখনো অতৃপ্ত হয় না। তাদের জাগতিক সুখ ভোগের তৃপ্তিহীন বাসনা ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে। যদিও অনুষ্ঠিত বস্তু গ্রহণ করার ফলে তারা সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ, তবুও মোহের বশে তারা এই ধরনের কাজকর্মে প্রতিনিয়তই নিযুক্ত থাকে। তাদের কোনো রকম জ্ঞান নেই এবং তারা বুঝতে পারে না যে তারা ভুল পথে এগিয়ে চলেছে। অনিত্য বস্তুকে গ্রহণ করার ফলে এই ধরনের আসরিক মানুষেরা তাদের মন গড়া ভগবান তৈরি করে, তাদের মন গড়া মন্ত্র তৈরি করে এবং তা কীর্তন করেন। তার ফলে তারা জড়জগতে দুটি বস্তুর প্রতি আরো বেশি করে আকৃষ্ট হতে থাকে: যৌন সুখ ভোগ এবং জড় সম্পদ সঞ্চয়। অশোষী ব্রতা কথাটি এই সত্যে খুব তাৎপর্যপূর্ণ। এই ধরনের আসরিক মানুষেরা কেবল মদ, স্ত্রীলোক, মাংসাহার ও জুয়া খেলার প্রতি আসক্ত। সেগুলো হচ্ছে তাদের অভ্যাস। দম্ভ ও ভ্রান্ত সম্মানের দ্বারা প্রভাবিত হয়ে তারা কতগুলো ধর্মনীতি তৈরি করে, যা বৈদিক অনুশাসনের দ্বারা অনুমোদিত হয়নি। যদিও এই ধরনের রাসায়নিক ভাবাপন্ন মানুষেরা এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য শ্রেণীর জীব, তবু কৃত্রিম উপায়ে এই জগৎ তাদের জন্য মিথ্যা সম্মান তৈরি করেছে। যদি তারা নরকের দিকে এগিয়ে চলেছে, তবু তারা নিজেদের খুব উন্নত বলে মনে করে। শ্লোক 11-12। চিন্তামপরিমেয়াং চ প্রলয়ান্তমুপাশ্রিতা কামোপভোগ পরমা এতাবদিতি নিশ্চিতা আশাপাশতে বর্দা কামক্রোধ পরায়ণা ইহন্তে কামভোগত্বম মন্নাহানেয়াহানার্থ সঞ্চয়ান। চিন্তা দুশ্চিন্তা, অপরিমেয়াম অপরিমেয়, চ এবং প্রলয়ান্তাম মৃত্যুকালে পর্যন্ত, উপাশ্রিত আশ্রয় করে, কামোপভোগ ইন্দ্রিয় সুখ ভোগকে, পরমা জীবনের পরম উদ্দেশ্য, এতাবৎ ইতি এভাবে, নিশ্চিতা নিশ্চয় করে, আশাপাশ আশার ও প্রজ্জ্বল দ্বারা সত্যে, শত শত বদ্ধা আবদ্ধ হয়ে, কাম কাম, ক্রোধ ক্রোধ, পরায়ণ পরায়ণ হয়ে, ইহন্তে চেষ্টা করে, কাম কাম, ভোগ উপভোগের, অর্থম উদ্দেশ্যে, অন্যায়ন অসৎ উপায়ে, অর্থ ধন সম্পদ, সঞ্চয়ান সঞ্চয়ের। অনুবাদ: অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকে তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এভাবে শত শত আশাপাশে আবদ্ধ হয়ে এবং কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। তাৎপর্য: অসুররা মনে করে যে ইন্দ্রিয় সুখ ভোগ করাই হচ্ছে জীবনের চরম লক্ষ্য এবং মৃত্যু পর্যন্ত তারা এই ভাব দ্বারা পোষণ করে চলে। তারা জন্মান্তরে বিশ্বাস করে না এবং কর্ম অনুসারে জীব যে ভিন্ন ভিন্ন রকমের শরীরবদ্ধ হয় তাও তারা বিশ্বাস করে না। জীবন সম্বন্ধে তাদের সমস্ত পরিকল্পনা কখনো শেষ হয় না। তারা একটির পর একটি পরিকল্পনা করে চলে, কিন্তু কোনোটি পূর্ণ হয় না। এইরকম একজন মানুষের সম্বন্ধে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, যে মৃত্যুর সময়ে ডাক্তারকে অনুরোধ করেছিলেন তার আয়ু আরো 4 বছর বাড়িয়ে দেওয়ার জন্য,
কারণ তার পরিকল্পনাগুলি তখনও পূর্ণ হয়নি। এই ধরনের মূর্খ লোকেরা জানে না যে ডাক্তার এমনকি এক মুহূর্তের জন্য কারো আয়ু বর্ধিত করতে পারে না। মৃত্যুর পরোয়ানা যখন আসে তখন মানুষের আকাঙ্ক্ষার কোনো বিবেচনা করা হয় না। প্রকৃতির আইন দৈব নির্ধারিত সময়ের বেশি আর এক মুহূর্ত সময়ও মঞ্জুর করে না। আসরিক ভাবাপন্ন মানুষেরা, যাদের ভগবান ও অন্তর্যামী পরমাত্মার পর কোনো বিশ্বাস নেই, তারা কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য সব রকমের পাপ কর্ম করে চলে। তারা জানে না যে তাদের হৃদয়ের অভ্যন্তরে সাক্ষীরূপে একজন বসে আছেন। জীবাত্মার সমস্ত পাপ কর্ম পরমাত্মা নিরীক্ষণ করেছেন। উপনিষদে সেই সম্বন্ধে বলা হয়েছে, একটি গাছে দুটি পাখি বসে আছে, তাদের মধ্যে একজন সেই গাছের ফলগুলি ভোগ করে এবং অন্যজন তার সমস্ত কার্যকলাপ নিরীক্ষণ করে চলে। কিন্তু যারা আসরিক ভাবাপন্ন, তাদের বৈদিক শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই এবং সেই সম্বন্ধে বিশ্বাস নেই, তারা পরিণামের বিবেচনা না করে ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত থাকে। শ্লোক 13-16। ইদমদ্য ময়া লিব্ধ মিমং প্রাপ্স্যে মনোরতাম ইদমস্তিদমপি মে ভবিষ্যতি পুনঃধনাম অসময়া হত শত্রু অনিশ্যে চাপরানপি ঈশ্বরোহমহং ভোগী সিদ্ধোহং বলবান সুখী অডবিজনবানস্মি কুহোন্নস্তি দৃশ্যমায়া যক্ষদস্যামি মোদিষ্য ইতজ্ঞান বিমোহিতা অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্ত কাম ভোগেষু পতন্তি নরকেহ সুসং। ইদমে অদ্য আজ ময়া আমার দ্বারা লব্ধম লাভ হয়েছে, ইমম এই প্রাপ্যে লাভ করে মনোরথম আমার মনোবিষ্ট অনুসারে, ইদম এই অস্তি আছে, ইদম এই অপি ও মে আমার ভবিষ্যতি হবে পুনরায়, ধনম সম্পদ অশ ওই ময়া আমার দ্বারা হত নিহত হয়েছে, শত্রু হনিষ্যে আমি হত্যা করব, চ ও অপরাণ অন্যদের, অপি অবশ্যই, ঈশ্বর প্রভু, অহম আমি ভোগী ভোক্তা, সিদ্ধ অহম আমি বলবান শক্তিশালী, সুখী অড্র ধর্মান, অভিজনবান অভিজাত আত্মীয়স্বজন পরিবৃত, অস্মি হই কে অন্য অস্তি আছে, সদৃশ মত ময়া আমার যজ্ঞ করব, দাস্যামি দান করব, মোদিষ্য আনন্দ করব, ইতি এভাবে অজ্ঞানের দ্বারা বিমোহিত হয় অনেক বহু প্রকার চিত্ত বিভ্রান্তা, দুশ্চিন্তার দ্বারা বিভ্রান্ত হয়ে মোহ জালের দ্বারা সমাবৃত বিজড়িত হয়ে আসক্ত চিত্ত সেই ব্যক্তিরা কাম ভোগ এসো ভোগে পতন্তি পতিত হয়ে নরকে অশুচি। অনুবাদ: অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে, আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরো লাভ হবে। এখন আমার এত ধন আছে, ভবিষ্যতে আরো ধন লাভ হবে। ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদের আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, বলবান ও সুখী, আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত, আমার মতো আর কেউ নেই। আমি যজ্ঞ অনুষ্ঠান করব, দান করব এবং আনন্দ করব। এভাবে অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়, নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মহাজালে বিজড়িত হয়ে কাম ভোগে আসক্ত চিত্ত সেই ব্যক্তিরা অশুচি নরকে পতিত হয়। তাৎপর্য: আসরিক ভাবাপন্ন মানুষদের ধন সম্পদ আহরণ করার বাসনার কোনো অন্ত নেই, তা অসীম। তারা কেবল চিন্তা করে কি পরিমাণ অর্থ তার এখন আছে এবং সে অর্থকে আরো বাড়াবার জন্য নানা রকম বিনিয়োগের পরিকল্পনা করে। সে উদ্দেশ্যে যে কোনো রকম পাপ কর্ম করতে তারা দ্বিধা করে না এবং তারা কালোবাজারি আদি অবৈধ কাজকর্মে লিপ্ত হয়। তারা তাদের সঞ্চিত অর্থ, গৃহ, জায়গা, জমি, পরিবার আদি সমস্ত সম্পদের দ্বারা মুগ্ধ হয়ে থাকে এবং তারা সর্বদাই
পরিকল্পনাগুলো করে কিভাবে সেগুলির আরো উন্নতি সাধন করা যায়। তারা তাদের নিজেদের শক্তি সামর্থ্যের উপরে আস্থাবান এবং তারা জানে না যে যা কিছু তারা লাভ করছে তা সবই তাদের পূর্বকৃত পুণ্যকর্মেরই ফল মাত্র। এই ধরনের সমস্ত ধন সম্পদ সঞ্চয়ের সুযোগ তারা পায়, কিন্তু তার কারণ যে তাদের পূর্বকৃত কর্ম সে সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তারা মনে করে যে তাদের সঞ্চিত ঐশ্বর্য তারা তাদের ব্যক্তিগত প্রচেষ্টার ফলে আহরণ করতে সক্ষম হয়েছে। আসলে ভাবাপন্ন মানুষ তার ব্যক্তিগত প্রচেষ্টার উপর আস্থাবান। তারা কর্মফলে বিশ্বাস করে না। মানুষ তার পূর্বকৃত কর্মের ফলে উচ্চকুলে জন্মগ্রহণ করে অথবা ধনবান হয়, অথবা উচ্চ শিক্ষিত হয় কিংবা রূপবান হয়। আসলে ভাবাপন্ন মানুষ মনে করে যে সমস্ত ঘটনা চক্রে এবং তাদের ব্যক্তিগত প্রচেষ্টার ফলে ঘটে চলেছে। এই বিভিন্ন রকমের মানুষের রূপ, গুণ, শিক্ষা আদির পিছনে যে এক অতি সুনিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে তা তারা অনুভব করতে পারে না। কেউ যদি এই সমস্ত আসরিক মানুষদের প্রতিযোগী হয় তাহলে তারা তাদের শত্রুতে পরিণত হয়। আসরিক ভাবাপন্ন মানুষ অসংখ্য এবং তারা সকলে একে অপরের শত্রু। এই সত্যতা গভীর থেকে গভীরতর হতে থাকে। প্রথমে ব্যক্তিগত, তারপর পরিবারে, তারপর সমাজে, অবশেষে এক রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রের, তা জগৎ জুড়ে সর্বদাই বিষাদ, যুদ্ধ ও শত্রুতা লেগেই রয়েছে। প্রতিটি আসরিক ভাবাপন্ন মানুষই মনে করে যে অন্য সকলকে বলে দিয়ে সে বেঁচে থাকতে পারে। সাধারণত আসরিক ভাবাপন্ন মানুষেরা নিজেদের পরমেশ্বর ভগবান বলে মনে করে এবং আসরিক প্রচারকেরা তাদের অনুগামীদের বলে, তোমরা কেন ভগবানকে খুঁজছ কেন? তোমরা সকলেই ভগবান। তোমাদের যা ইচ্ছা তাই তোমরা করতে পারো। ভগবানকে বিশ্বাস করো না, ভগবানকে ছুঁড়ে ফেলে দাও, ভগবান মারা গেছে। এগুলো হচ্ছে আসরিক প্রচার। আসরিক মানুষ যদিও দেখতে পায় না যে অন্যরা তারই মতো বা তার থেকে অধিক বিত্তবান বা ক্ষমতাবান, তবুও সে মনে করে যে কেউ তার থেকে অধিক ধনবান বা ক্ষমতা সম্পন্ন নয়। উচ্চতর গ্রহলোকে যাওয়ার জন্য যজ্ঞ করার যে প্রয়োজন তারা বিশ্বাস করে না। অসুররা মনে করে যে তারা তাদের নিজেদের মন গড়া যজ্ঞবিধি তৈরি করবে এবং কোনো রকম যজ্ঞ আবিষ্কার করবে যার দ্বারা তারা কোনো উচ্চতর গ্রহলোকে যেতে পারবে। এই ধরনের অসুরদের শ্রেষ্ঠ দৃষ্টান্ত হচ্ছে রাবণ। সে তার অনুগত জনদের বুঝিয়েছিল যে স্বর্গ যাওয়ার জন্য তাদের একটি সিঁড়ি তৈরি করে দেবে, যাতে কোনো রকম বৈদিক যজ্ঞ অনুষ্ঠান না করে যে কেউ তাতে চড়ে স্বর্গলোকে যেতে পারবে। তেমনি আধুনিক যুগের আসরিক মানুষেরা যান্ত্রিক উভয়ে উচ্চতর লোকে যাওয়ার চেষ্টা করছে। এগুলো হচ্ছে ভ্রান্তির নিদর্শন। তার ফলে তারা তাদের অজান্তেই নরকের দিকে অধঃপতিত হচ্ছে। এখানে মোহজাল কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জালে যেমন মাছ ধরা হয়, এই মোহরূপ জলে জীবারা তেমন আবদ্ধ হয়ে আছে এবং তার থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। শ্লোক 17। আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমানমদান্বিতা যজন্তে নাম যজ্ঞস্তে দম্বেনা বিধিপূর্বকম। আত্মসম্ভাবিত, আত্মাভিমানী, স্তব্ধ, অনম্র, ধনমানে মদান্বিতা, মদমত্ত, যজন্তে যজ্ঞ অনুষ্ঠান করে, নাম মাত্র, যজ্ঞের দ্বারা তারা দম্ভেন, দম্ভ সহকারে, অবধিপূর্বকম, শাস্ত্রবিধি অনুসরণ না করে। অনুবাদ: সে আত্মাভিমানী, অনম্র এবং ধনমানে মদান্বিত ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। তাৎপর্য: নিজেদের সর্বসর্বা বলে মনে করে এবং কোন রকম অদক্ষতা বা প্রামাণ্য শাস্ত্রের পরোয়া না করে অসুররা তথাকথিত ধর্মানুষ্ঠান বা যজ্ঞবিধি অনুষ্ঠান করে থাকে। যেহেতু তারা নির্ভরযোগ্য প্রামাণিক সূত্র বিশ্বাস করে না, তাই তারা অত্যন্ত উন্নত। তার কারণ হচ্ছে সঞ্চিত ধন সম্পদ অহংকারে মত্ত হয়ে তারা মহাচ্ছন্ন। কখনো কখনো এই ধরনের অসুররা ধর্ম প্রচারক সেজে জনসাধারণকে বিপদগামী করে এবং ধর্ম সংস্কারক বা ভগবানের অবতার রূপে নিজেদের জাহির করার চেষ্টা করে। তারা যজ্ঞ অনুষ্ঠান করার ভান করে অথবা দেবদেবীর পূজা করে অথবা নিজেদের মন গড়া ভগবান তৈরি করে। সাধারণ লোক তাদের ভগবান বলে মনে করে তাদের পূজা করে। মূর্খ লোকেরা তাদের ধর্মজ্ঞ
বা দিব্য জ্ঞান সম্পন্ন বলে মনে করে তারা সন্ন্যাসীর বেশ ধারণ করে এই সব রকম অপকর্মে লিপ্ত হয়। প্রকৃতপক্ষে যারা সর্বত্যাগী সন্ন্যাসী তাদের প্রতি নানা রকম বিধিনিষেধের নির্দেশ রয়েছে। অসুররা কিন্তু এই সমস্ত বিধিনিষেধের ধার ধারে না। তাদের মতে কোনো নির্দিষ্ট পথ অনুসরণ করার দরকার নেই, যা দ্বারা নিজেদের মত অনুযায়ী এক একটি পথ বার করে নিলে চলে। অবিধিপূর্বক অর্থাৎ কোনো বিধি নিষেধের পরোয়া না করা কথাটির উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে। অজ্ঞানতা মহাচ্ছন্ন হয়ে পড়ার পরে এগুলি হয়। শ্লোক 18। অহংকারং বলং দর্পং কাম ক্রোধং সংশ্রিতা মামাত্মপরদেহেষু প্রদ্বিষন্তঃ বসূয়কা। অহংকার বলম বল, দর্প কাম ক্রোধম ক্রোধকে ও সংশ্রিতা আশ্রয় করে মাম আমাকে আত্মপস্য পর অন্যের দেহেষু দেহাবস্থিত প্রদর্শন্ত বিদ্বেষ করে ও ভসূয়কা সাধুদের গুণেতে দোষারোপ করে। অনুবাদ: অহংকার বল দর্প কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুররা স্বীয় দেহে ও পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ আমাকে দ্বেষ করে এবং সাধুদের গুণেতে দোষারোপ করে। তাৎপর্য: আসরিক ভাবাপন্ন মানুষেরা সর্বদাই ভগবানের মহত্বের বিরোধিতা করে এবং তাই তারা শাস্ত্রের নির্দেশ বিশ্বাস করতে চায় না। তার শাস্ত্র পরম পুরুষোত্তম ভগবান উভয়ের প্রতি ঈর্ষাপরায়ণ। তাদের তথাকথিত জড় প্রতিষ্ঠা, তাদের সঞ্চিত সম্পদ, তাদের শক্তি সামর্থ্য এগুলি হচ্ছে তাদের এই মনোভাবের কারণ। তারা জানে না যে তাদের এই জীবনটি হচ্ছে তাদের পরবর্তী জীবনকে গড়ে তোলার একটি মহান সুযোগ। সেটি না জানে তারা সে অন্য সকলের প্রতি বরং প্রকৃতপক্ষে তাদের নিজেরও প্রতি ঈর্ষাপরায়ণ। সে অপরের শরীরের প্রতি হিংস্র আচরণ করে এবং তাদের নিজের শরীরেও হিংস্র আচরণ করে। তারা পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের পরোয়া করে না, কারণ তাদের কোনো জ্ঞানই নেই। শাস্ত্র বা পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে তারা ভগবানের অস্তিত্ব অস্বীকার করবার জন্য নানা রকম কপট প্রমাণের অবতারণা করে এবং শাস্ত্রের নির্দেশ খণ্ডন করার চেষ্টা করে। তারা মনে করে যে সব রকম কর্ম করার শক্তি ও স্বাধীনতা রয়েছে। তারা মনে করে যে যেহেতু শক্তি সামর্থ্য অথবা বৃত্তি কেউ তাদের সমপক্ষ নয়, তাই তারা যা ইচ্ছা তাই করে যেতে পারে, কেউ তাকে বাধা দিতে পারে না। তাদের মনে কোনো শত্রু যদি ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপ বাধা দিতে চেষ্টা করে, তখন তারা তাকে সমূলে বিনাশ করার পরিকল্পনা করে।